কারিগরি অধিদপ্তর থেকে বের হয়ে বিআইটির অধিভুক্ত হওয়া। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে খুব শীঘ্রই আমরা ঢাকার দিকে লং মার্চ দেওয়ার সিদ্ধান্ত নেব। ৪৮ ঘন্টার মধ্যে দাবি আদায় করে ছাড়বো। আমরা ঢাকায় যাব, ঢাকায় যে আমরা কঠোর কর্মসূচি দেব। দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা গত 2 মাস ধরে আন্দোলন করে আসতেছি। তারই প্রেক্ষিতে আমরা ইতিপূর্বে ভোলা বরিশাল মহাসড়ক ব্লকেট করছিলাম। সেখানে প্রায় আমাদের 30+ শিক্ষার্থী আহত হয়েছে এবং এখনো প্রায় 5 থেকে 7 জন শেরেবাংলায় ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। আমরা তারই প্রেক্ষিতে আমাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে এক দফা দাবিতে গত 2 মাস ধরে আন্দোলন করছি এবং আজকে রাজপথে আবার আসছি। আমাদের দাবি একটাই, আমাদের ক্যাম্পাসকে বিআইটি করুন। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবির প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই যে 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমরা সবাই মিলে লং মার্চ টু ঢাকা এবং ঢাকা যে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং কারিগরি শিক্ষার অধীনে রয়েছি। আমরা চাচ্ছি যে এই দুইটা থেকে বের হয়ে আমরা বিআইটির আদলে একটা স্বতন্ত্র কাঠামো, সেটা দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। বিআইটির আদলে শিক্ষামূলক যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জন্যই আমরা আজকে রাজপথে। আমাদের উপর মহল পর্যন্ত জানানো হয়েছে এবং এই 48 ঘন্টার যে আলটিমেটামের মাধ্যমে আমরা কঠোরভাবে পরবর্তীতে সকল কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে আমাদের দাবি আদায় করে ছাড়বই। এটা ঢাকা গিয়ে হোক, যেভাবে হোক, আমরা আমাদের দাবি নিঃসন্দেহে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় করে ছাড়বো। আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কারিগরি অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকে। আমরা চাচ্ছি যে এই দুই সংস্থা থেকে বের হয়ে বিআইটির আদলে একটি স্বতন্ত্র কাঠামো। আর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে খুব শীঘ্রই আমরা ঢাকার দিকে লং মার্চ দেওয়ার সিদ্ধান্ত নেব। যে প্রথমেই আমি স্মরণ করছি মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা হয়েছে, আমরা শোকাহত। দ্বিতীয়ত আমরা বলবো গত 2 মাস আমরা আন্দোলন করছি, আমাদের যৌক্তিক দাবি। আমরা প্রত্যেকটা ডোরে নক করছি, প্রশাসনিক প্রত্যেকটা জায়গায় আমরা গেছি, যাওয়ার পর আমরা তাদের বলছি। তারা আমাদের প্রত্যেকে বলছে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু এটা বলা সত্ত্বেও তারা আমাদের উপর কোনো পদক্ষেপ নেয়নি। এরই ফলশ্রুতিতে আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি যাইনি। এখনো বলতেছি আমরা আমাদের এই দাবি যদি মেনে না হয় তাহলে আমরা বরিশালের এইখান থেকে আমরা বলতেছি আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি দেবো। আমরা ঢাকায় যাব। আমাদের যে 4 ক্যাম্পাস আছে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট, আমরা ঢাকায় যাব। ঢাকায় যে আমরা কঠোর কর্মসূচি দেবো। আমরা চাই না দেশের ভিতর কোনো অস্থিতির পরিবেশ হোক। এই কারণে আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবি যেন এখনই তারা মেনে নেয় এবং যেন তারা আমাদের সাথে বসে এবং আমাদের সাথে তারা সমঝোতা করে। আজকে আমরা এখানে অবস্থান করছি কারণ আমাদের এখন একটাই দাবি, কারিগরি অধিদপ্তর থেকে বের হয়ে বিআইটির অধিভুক্ত হওয়া। এবং আমরা এটি যদি 48 ঘন্টার মধ্যে না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ঢাকা কর্মসূচি অবস্থান করব।